বাকি যে 4টা দাবি আছে এটাতে শুধু আমাদের ডাক্তার সোসাইটি বেনিফিটেড হবে এমনটা না, এটা হচ্ছে আমাদের ওভারঅল স্বাস্থ্য খাতের উন্নতির জন্য আমাদের দাবিগুলো। এটা শুধু আমাদের দাবি হওয়া উচিত না, এটা জনসাধারণ পুরো জনতার দাবি হওয়া উচিত, কারণ এটাতে না হলে আমাদের স্বাস্থ্য খাত উন্নত হবে না। কমপ্লিট করার পর 14 বছরও যদি প্র্যাকটিস করে তারপরে উনার নামের আগে ডাক্তার লেখাটা মানে যায় না বলতে গেলে, মানে এরকম মানে ডক্টর এই শব্দটা, ডাক্তার শব্দটা এত একটা ভ্যালুয়েবল শব্দ। জি এই দাবিটা মেনে নেওয়া হয়েছে, কিন্তু এটা মূলত বলতে গেলে আমাদের মানে মেন দাবি বলবো না, মানে মেন দাবিগুলোর একটা দাবি। এছাড়াও আমাদের পরবর্তীতে আরও 4টা দাবি আছে, সেই 4টা দাবির মেনে নেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি বা ডিরেক্টলি মেনে নেওয়া হয়নি। এই 4টা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোভাবেই আন্দোলন বন্ধ করব না। আমাদের দাবি আজকে যদি মেনে নেয়, আমাদের তো সবাই আপনাদেরকে অনেক বড় বড় ডাক্তারদের সাথে কথা হয়েছে আমাদের আপাতত একটা দাবি মানা হয়েছে 5 দফা দাবির মধ্যে, এখনও 4টা দফা দাবি মানা বাকি আছে আর কি। আমাদের 15 জন কমিটি হয়েছে অলরেডি, তো 15 জন কমিটি স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে ঢুকে যদি ওই কমিটি যদি আমাদের পক্ষে যদি আর কি দাবিটা হয়, তাহলে আমরা আজকে তো রাজপথ ছেড়ে দেবো আমরা, কারণ মূলা ঝুলার মতো করে ঝুলে থাকতে চাচ্ছি না আমরা। আমাদের প্রত্যেকটা দাবি মানে একটা ভালো দাবি, প্রত্যেকটা দাবি আমাদের অধিকার আদায়ের দাবি আর কি। আমাদের যে ডাক্তাররা, আমাদের কিন্তু আসল কথা হচ্ছে আমাদের কোনো সম্মান নাই বাংলাদেশে। আমাদের পেশেন্ট মরে গেলে আমাদেরকে ধরে মারা হচ্ছে। আমাদেরকে সিলেটে দেখবেন, খুলনা সিলেটের দিকে এমন নিউজ আছে 2 মাস আগে, ডাক্তারকে মেরে কান দিয়ে রক্ত বের করে দিয়েছে। কেন মারবে? এটা কেন মারবে? আপনার কথা, জীবন মৃত্যু তো সব আল্লাহর হাতে। এখন ডাক্তার তো চায় যে একটা পেশেন্টকে বাঁচানোর জন্য, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে ডাক্তার, কিন্তু যদি মারা যায় তাহলে কি আমাদের দোষ তো না? আবার দেখা যায় পল্লী অনেক গ্রামগঞ্জ থেকে পেশেন্টরা আসে, তারা হচ্ছে বিএমএফ এই যে ডিএমএফের হাত থেকে আপনি চিকিৎসা নিয়ে আসে, চিকিৎসা নিয়ে তারা ভুল চিকিৎসা পায়, ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়। অনেক ভুল চিকিৎসার কারণে তারা মৃত্যুপ্রায় অবস্থায় কিন্তু সরকারি মেডিকেল থেকে আসে। সরকারি মেডিকেলে আসার পর তারা কিন্তু দেখেন যে যখন মারা যায় তখন আমাদের ডাক্তারদের উপরে দোষ হয়, বুঝছেন? আমাদের দাবি হচ্ছে আমাদের সুরক্ষা, ডাক্তারদের সুরক্ষা দিতে হবে। সরকার যেন আমাদের ফুল সম্মান দেয় এবং ফুল সুরক্ষার দায়িত্ব নেয়, এটা হচ্ছে আমাদের মেন দাবি। আরও হচ্ছে যে বিসিএসে 32 বছর এখন নিয়োগ, আরও 34 বছর করতে যাচ্ছে আমরা। ওরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকুক, ওরা চায় যে ওরা কি করবে, ওদের চলবে, ওদের কর্মসংস্থান হওয়া দরকার। হ্যাঁ, এটাও আমরা চাই যে ওরা পড়াশোনা করেছে, ওদের কর্মসংস্থান হোক, ঠিক আছে। কিন্তু ওরা ডাক্তার পদবি নিয়ে এই যে আজকে 11 বছর যাবৎ 93 বারে এসে রায়টা হলো যে ওরা ডাক্তার হতে পারবে না, এটা আমরা চাই না। তাহলে আমরা আর ওরা এক হয়ে গেলাম, জনগণকে এটা ধোঁকা দেওয়া হচ্ছে। জনগণ বুঝতে পারে যে কে আসল ডাক্তার, কে ভুয়া ডাক্তার। আপনারা যারা পড়াশোনা করছেন আপনারা বুঝতে পারেন যে এমবিবিএসকে মানুষ তো আর বুঝে না, মানুষ ডাক্তার মনে করে সবই ডাক্তার। তাহলে এটাকে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে না? আমরা নতুন প্রজন্মের ডাক্তার, আমরা 2024 সালের প্রজন্মতে বিশ্বাসী। আমরা পাকিস্তানপন্থী না, আমরা ইন্ডিয়াপন্থীও না, আমরা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। এবং আমরা এটাই চাই, আমাদের দেশের মানুষ বাইরে চিকিৎসায় যাবে কেন? আমাদের দেশের মানুষ ইন্ডিয়া কেন যাবে? আমরা তো ইন্ডিয়া গিয়েছি বিভিন্ন ট্রেনিং করতে, ওদের চিকিৎসা তো আমাদের চেয়ে অত বেশি উন্নত না। ট্রু কথা, ওদের কাউন্সিলিংটা অনেক ভালো এবং রোগীর সাথে ব্যবহারটা ভালো। এটা আমাদের করতে হবে, আমরা ওভাবে হব, সেই সুযোগটা আমাদের দিতে হবে। আমরা 5 দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি চিকিৎসক সমাজ। এর মধ্যে আমাদের প্রথম দাবি যেটা, যে ডাক্তার রেজিস্টার্ড মেডিকেল এমবিবিএস এবং বিডিএস ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। সেই দাবির ব্যাপারে আমাদের রায় হয়েছে, সেটা আমাদের পক্ষে আছে আলহামদুলিল্লাহ। বাকি যে 4 দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপযুক্ত প্রতিনিধি যারা আছেন আমাদের, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সেই দাবিগুলো পেশ করবেন এবং এই দাবি আদায় ইনশাআল্লাহ আমরা যতক্ষণ না দাবি আদায় হবে আমরা রাস্তায় থাকবো। আমরা দেখেছি যে সাধারণ মানুষ, যারা শিক্ষার্থী, যারা ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে পাশ করে, তাদের জন্য এখন সময়সীমা 30 থেকে 32 হয়েছে। আমরা চাই আমাদের যে সময়সীমা এই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের 32 থেকে 34 করতে হবে। এবং আমরা শুধু সরকারি যারা ডাক্তার তাদের দাবি আদায়ের জন্য আমরা আসি নাই, আমরা এসেছি সেই সকল বেসরকারি ডাক্তারের জন্য যাদেরকে একটা পে স্কেল নির্ধারণ করে দিতে হবে, যে না, সে যদি সরকারি চাকরি না করে বাইরে
বাইরে যখন বেসরকারি চাকরি করবে সেক্ষেত্রে তারা কি পরিমাণ সুযোগ সুবিধা পাবে এবং চিকিৎসা সুরক্ষা পাবে এবং হচ্ছে তাদের বেতনে পে স্কেল কেমন হবে, কি বেতন কাঠামো হবে ওটা নির্ধারণ করতে হবে। এবং সর্বোপরি আমরা সরকারের কাছে ডাক্তারদের একটা সুস্থ এবং হচ্ছে নিরাপত্তামূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, হাসপাতাল চাই, যেখানে হচ্ছে আমরা আমাদের মনের ইচ্ছা মতো জনগণকে সহায়তা করব। আপনি জানেন দেশের মানুষের 5টি মৌলিক অধিকার, তার মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে চিকিৎসা। সেই চিকিৎসা ব্যবস্থা আমরাই দিয়ে থাকি এবং আমরা চাই জনগণকে কষ্ট না দিয়ে যতটুকু তাদেরকে সেবা দেওয়া যায়।